হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো পৃথিবীর বিখ্যাত চারটি গাড়ি, যে চারটি গাড়ি আপনারা এর আগে দেখেননি। অবশ্য দেখলে গাড়ি চারটি দেখলে আপনি অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। তো চলুন আমরা দেখে আসি পৃথিবীর যে গাড়িগুলো আজ আমরা দেখাচ্ছি। নাম্বার 1, ফার্স্ট অফ অল যে গাড়িটি দেখবেন এটি হলো এই পর্যন্ত বানানো ওয়ার্ল্ড লংগেস্ট কার বা পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি। সবচেয়ে লম্বা গাড়ি হিসেবে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করেছেন। মূলত সর্বপ্রথম 80-র দশকে এই গাড়িটি তৈরি হয়। এটি 1986 সালে ক্যালিফোর্নিয়ায় বারাসকাবাতে তৈরি করা হয় লিমো ক্যাডিলাক এলডারডোস। মূলত তখন গাড়িটির নাম থাকে এইটি। তো এই গাড়ির চাকা হলো, যদি আমরা এই গাড়ি কিছু বিশেষত্ব দেখতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন যে গাড়িটি কত বড় এবং গাড়িটিতে কী কী ধরনের সুবিধা রয়েছে এবং গাড়িটির কী বিশেষত্ব, কেন সে গিনেস বুক ওয়ার্ল্ডে নাম উঠালো। তো এই গাড়িটির হুইল সংখ্যা, চাকার সংখ্যা হলো 26টি। এই গাড়িতে আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন যেটা অবিশ্বাস্য আমরা বলতেই পারি, সেটি হলো এই গাড়িতে একটা ছোটোখাটো হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। ভাই, চিন্তা করছেন? একটা ছোটোখাটো একটা হেলিকপ্টার গাড়ির উপর ল্যান্ড করে, মাথায় নষ্ট। মিনি একটা গোল্ফ খেলার জন্য মাঠ আছে, একটি সুইমিং পুলও আছে। তো আমার লিস্টের নাম্বার 2 গাড়িটি আপনারা এখন থেকে যাচ্ছেন, যে গাড়িটি হলো রোলস রয়েস লারোস। এটি রোলস রয়েস কোম্পানির গাড়ির একটি গাড়ি। তো এই গাড়িটি মূলত তৈরি করা হয়েছে 2023 সালের দিকে। রোলস রয়েসের ভেতরে এটি হাইলি এক্সক্লুসিভ একটি গাড়ি। রোলস রয়েসের ভিতরে এই গাড়িটি আপনি চাইলেও বাইরে যেখানে সেখানে পার্ক করে রাখতে পারবেন না, বিনা অনুমতিতে পার্ক করা যাবে না। কারণ যদি এটা কোনো কোম্পানি দেখে তাহলে তারা আপনাদের নিয়ে যাবে। আর এটা আরেকটা বিষয়ই হইল, এই কোম্পানি রোলস রয়েস কোম্পানি এই গাড়িটি সবার কাছে বিক্রি করবে না। তার আগে আপনার ইনকাম স্ট্যাটাস জানবে যে আসলে আপনি এই গাড়িটির যোগ্য কিনা। এই গাড়িটির দাম হল $32 মিলিয়ন, যা প্রায় 300 কোটি টাকার সমান। কল্পনা করা যায় ভাই, 300 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ হয়ে যায় শুধু একটা গাড়ি। আচ্ছা, যাই হোক, রোলস রয়েস এর মতে গাড়িটি গোলাপ ফুলের মতো, যা শুধু রিচেস্ট পার্সনদের জন্যই তৈরি। রোলস রয়েস কোম্পানি এই গাড়িটির জন্য তারা দীর্ঘ কয়েক বছর সময় নিয়ে কাজ করেছে। এটি ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। গাড়ির ভেতরে কাঠের কাজগুলো বিশেষ পলিশ ব্যবহার করেছে, যা আলোতে পড়লে চকচক করে এবং এটা যদি ছায়ায় পড়ে তাহলে এটা কালো দেখায়। রোলস রয়েস কোম্পানি ফ্রান্সের একটি বিশেষ গোলাপ ফুলের দেখে তার থেকে অনুপ্রাণিত হয়ে এই গাড়িটি তারা ডিজাইন করেছে। এই গাড়ির ভেতরে আছে 1600-এর বেশি কাঠের উপাদান। এই গাড়িটির ভিতরে 1600-এর বেশি কাঠের উপাদান রয়েছে। আর এই গাড়িটির একটা বিশেষ দিক হলো যে 0 থেকে 100 পর্যন্ত স্পিড উঠতে এই গাড়ি মাত্র 5 সেকেন্ড সময়। মাত্র 5 সেকেন্ডে আপনি চোখের পলক ফেলায় আর তুলবেন, এর ভিতরে গাড়ি নাই। 0 থেকে 100 পর্যন্ত টান আপনি কল্পনা করতে পারেন কত কন্ডিশন ঠিক ওই রকম ঠান্ডা হয়। এই গাড়িটি শুধু যে দেখার জন্য তৈরি তা না, এই গাড়িটি হলো যারা ধনী মানুষ তাদের একটা প্রতীক আপনি বলতে পারেন। এই গাড়িটি যারা ধনী মানুষ তাদের প্রতীক। তাছাড়া রোলস রয়েস যদি বলতে চাই, রোলস রয়েস হলো কাস্টমের জন্য বিখ্যাত। আপনি যে ধরনের গাড়ি চাইবেন, যে ডিজাইনের গাড়ি চাইবেন, তার আপনাকে সেই ধরনের গাড়ি দিবে, সেইভাবে গাড়ি বানিয়ে দিবে। এর জন্য মূলত রোলস রয়েস বিখ্যাত। নাম্বার 3-এ যে গাড়িটি দেখব, এই গাড়িটি হলো ওয়ার্ল্ড কোলেস্ট কনসেপ্ট কার।
এই গাড়িটির নাম হলো মার্সিডিজ বিসন এবিটিআর বা অ্যাভাতার। এটি হলো একটি ফিউচার, মূলত এই গাড়িটিতে ফিউচারে কেমন হবে এরকম একটা বিষয় জাতীয় কিছু তারা বুঝাইছে মার্সিডিজ কোম্পানি, যে ফিউচারে আমাদের গাড়িগুলো কেমন হবে এরকম একটা কিছু বুঝাইছে মার্সিডিজ কোম্পানি। গাড়ির লুকটা দেখেন ভাই আপনি, কি অসম একটা লুক। হ্যাঁ, গাড়ির চাকাগুলো দেখছেন, দারুণ না? মূলত এই গাড়িটি মার্সিডিজ কোম্পানি 2020-এর দিকে মার্কেটে নিয়ে আসে। আসলে এই গাড়িটি নোবেল প্রাপ্ত মুভি অ্যাভাতার মুভি হয়তো আপনারা অনেকে দেখেছেন, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই গাড়িটি তৈরি করা হয়েছে। এই গাড়ির ভেতরে কোনো স্টিয়ারিং নাই। এই গাড়িটির যদি বিশেষত্ব আমরা বলতে চাই তাহলে এই গাড়ির ভেতরে যে স্টিয়ারিং নেই, ছোট্ট একটা কারের মতো এই গাড়িটি দেখতে আমাদের মনে হইতেছে। তো এটাই স্টিয়ারিং, এটা দিয়ে রাখবেন, আপনি লোকেশন সেট করে দিবেন, অটো আপনার গাড়িটি নিয়ে যাবে। এটি মূলত জৈব আলৌকিক জগৎ দ্বারা অনুপ্রাণিত। অ্যাট লাস্ট 4 নাম্বার গাড়িটি হলো লিনকন মডেল 100। এই গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি। এই গাড়িটির উপরে পুরোটাই গ্লাস, আর এই গাড়িটির যে একটা কালার, এটা একটা ফুললি ইউনিক একটা কালার দিছে। আর এই গাড়িটি আপনি দেখবেন, এই গাড়িটি যখন এই গাড়িটির দরজা খোলা হয়, যেটাকে আমরা বলি, সে এমনভাবে খোলে যাতে এমন মনে হইতেছে আপনাকে সে হাত করবে। যদি এই গাড়ির বিশেষত্ব আমরা দেখি, যা বিশেষ দিকগুলো দেখি, এর আগের গাড়িটির মতো এই গাড়িটিতেও কোনো স্টিয়ারিং নেই। ভবিষ্যৎ প্রজন্মে যে আসলে কী ধরনের গাড়ি আসবে, মূলত এই কনসেপ্টকে ধারণা করেই এই ধরনের গাড়িগুলো কোম্পানিগুলো তৈরি করে। আর এই গাড়িগুলো কোম্পানিগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হলো তাদের কোম্পানির যাতে সবার কাছে হাইলাইটে আসে। ঠিক আছে, মূলত এই কারণেই এই কোম্পানি এই ধরনের গাড়িগুলো সত্যি তৈরি করে। গাড়িটির চাকাগুলো অনেক সুন্দর। আর আপনাদের কাছে কার কাছে কোন গাড়িটি সবচেয়ে বেশি ভালো লাগলো, বা কোন গাড়িটি দেখে আপনি একটু অবাক হলেন, অবশ্যই আপনার কাছে কোন গাড়িটি দেখে ভালো লাগলো এবং কোনটি দেখে আপনি অবাক হলেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।